মধ্যপ্রাচ্যের দেশ ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। জনগণের ভোটের মাধ্যমে সেখানে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। গত ৩ দশকেরও বেশি সময় ধরে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে রয়েছেন আয়াতুল্লাহ আলী হুসাইনি খামেনি। কে এই আয়াতুল্লাহ আলী খামেনি? ১৯৩৯ সালে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় বিশেষজ্ঞের ঘরে জন্ম নেয়া আলী খামেনি নিজ শহরের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেন। পরে যান শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে। ১৯৬২ সালে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধাচরণকারী আয়াতুল্লাহ খোমেনি ধর্মীয় আন্দোলনে যোগ দেন। এ কারণে তিনি বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছিলেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদে দায়িত্ব পালন করেন। পরে তিনি উপপ্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামী বিপ্লবী গার্ড কোর সংগঠিত করতে সহায়তা করেন। এই বিপ্লবী গার্ড ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। ১৯৮১ সালে এক বোমা হামলায় তিনি গুরুতর আহত হন। তার উপর সেই হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল দেশটির বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর উপর। ওই হামলায় খামেনি তার ডান হাতের কার্যক্ষমতা সারা জীবনের জন্য হারিয়ে ফেলেন। এই ঘটনার ২ মাস পর একই গোষ্ঠী হত্যা করে ইরানের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাইকে। রাজাইয়ের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ৮ বছর ধরে আনুষ্ঠানিক এই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। সব খবর পেতে সাবস্ক্রাইব করুন BGN TV 24। খবর যেখানে, বিশ্বস্ততা সেখানে।